যে সমস্ত ক্লাস 6 এর বন্ধুরা থার্ড সামেটিক পরীক্ষায় বসতে চলেছো তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এই ভিডিওর মাধ্যমে আজ আমি আলোচনা করতে চলেছি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজি প্রশ্নপত্র নিয়ে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তোমাদের থার্ড সামেটিক পরীক্ষায় কিন্তু ফুল মার্কস থাকবে 70 এবং সময় থাকবে 2.5 ঘন্টা। তোমাদের লেসন 9 থেকে লেসন 12 কিন্তু থার্ড সামেটিক পরীক্ষার জন্য কিন্তু রয়েছে। ঠিক আছে, দেখো তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে 1 কিংবা 2 থেকে কি প্রশ্ন আসবে না? না, টেক্সচুয়াল কোনো প্রশ্ন আসবে না, শুধুমাত্র গ্রামার থেকে প্রশ্ন আসলেও আসতে পারে। ঠিক আছে, শুধুমাত্র গ্রামার থেকে, বাদ বাকি কিন্তু কোনো টেক্সট থেকে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে, দেখো তোমাদের কিন্তু 9 থেকে 12 অবধি যে লেসন রয়েছে সেখান থেকে কিন্তু থার্ড সামেটিক পরীক্ষায় কিন্তু আসবে। তাহলে কিন্তু 9 থেকে 12 নম্বর লেসনটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের রেডি করতে হবে। ঠিক আছে, দেখো একে দেখে খেয়াল করো, এইভাবে কিন্তু কিছু টেক্সচুয়াল লাইন তোমাকে তুলে দেওয়া হবে এবং তার রেসপেক্টে প্রশ্ন জিজ্ঞেস করা হবে। দেখো যেহেতু তোমরা এই টেক্সটটা অলরেডি টেক্সটে পড়েছো, তাই কিন্তু আমি আর টেক্সট পড়ে সময় নষ্ট করছি না, একদম প্রশ্নোত্তর পর্বে হাজির হচ্ছি। দেখো জিজ্ঞেস করা হয়েছে কি, এতে খেয়াল করো, হাউ মেনি ফ্লেভার্স অফ আইসক্রিম ডিড দ্য স্পিকার সি ইন পেপিস ভ্যান। দেখো কত রকমের ফ্লেভারের আইসক্রিম স্পিকার বা বক্তা পেপির ভ্যানে দেখেছিলেন। ঠিক আছে, তা দেখো দ্য স্পিকার শ about 50 different flavors of ice cream in Pepe's van। তো বক্তা কিন্তু 50 রকমের, প্রায় 50 রকমের ভিন্ন ভিন্ন ফ্লেভারের আইসক্রিম কিন্তু পেপির ভ্যানে কিন্তু দেখতে পেয়েছিলেন। নেক্সট বলা আছে, হাউ লং ডিড দ্য স্পিকার ওয়েট অ্যাট নাইট। দেখো বক্তা কতক্ষণ রাত্রিতে অপেক্ষা করেছিল? দ্য স্পিকার ওয়েটেড আনটিল অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট। দেখো রাত্রি 11টা অবধি কিন্তু লেখক কিন্তু অপেক্ষা করেছিলেন ভ্যানে যাওয়ার আগে। ওকে, where were the 4 beans of special ice cream kept। দেখো 4টে বিশেষ রকমের যে আইসক্রিম, সেই আইসক্রিমের বিন কোথায় রাখা ছিল? দেখো the 4 beans of special ice cream were kept at the right end of the van। দেখো একদম রাইট এন্ডে, ডান দিকের ঠিক একদম শেষে কিন্তু রাখা ছিল। ঠিক আছে, নেক্সট আমার ভিতরে কি রয়েছে না, তো ট্রু ফলস রয়েছে, চলো এক এক করে আমরা দেখে নেব। ঠিক আছে, দেখো সঙ্গে কিন্তু সাপোর্টিং সেন্টেন্স বা সাপোর্টিং স্টেটমেন্ট আমি কিন্তু দেব আমার প্রশ্নের উত্তরের সাপেক্ষে। ইচ অফ দ্য বিনস হ্যাড আ পিকচার অন দ্য টপ। এটা কিন্তু ফলস ছিল, প্রত্যেকটা বিনের টপে কিন্তু কোনো পিকচার ছিল না, কি বলছে রাইটিং ছিল। ঠিক আছে, ইচ ওয়ান হ্যাড আ রাইটিং অন দ্য টপ। দেখো প্রত্যেকটার মাথায় কিন্তু কিছুটা লেখা ছিল। 2 নম্বর দেখো, দ্য স্পিকার হ্যাড অফেন সিন মেনি টাপস অফ আইসক্রিম বিফোর। বক্তা কিন্তু অনেক টাপ গামলা কিন্তু আইসক্রিম এর আগেও দেখেছিল, এটা ফলস, উনি কিন্তু বা বক্তা কিন্তু দেখেনি। কি বলছে, আই হ্যাড নেভার সিন সো মেনি টাপস অফ আইসক্রিম বিফোর। ঠিক আছে, এই হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট দেখো 3 নম্বরে দেখো, ওয়েন দ্য স্পিকার রিচড দ্য ভ্যান। দেখো কখন বক্তা ভ্যানের কাছে পৌঁছালো? হি শ জেরম। দেখো বলছে হি শ জেরম ড্যাডিয়ান স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ভ্যান। দেখো যখন বক্তা ভ্যানের কাছে পৌঁছালো সে দেখেছিল জেরম ড্যাডিয়ানকে দাঁড়িয়ে থাকা অবস্থায় ভ্যানের সামনে, এটা ফলস। ঠিক আছে, দাঁড়িয়ে ছিল না। দেওয়ারাজ কি বলছে, দেয়ার ওয়াজ নো ওয়ান অ্যারাউন্ড। কেউ কিন্তু আশেপাশে ছিল না। হোয়েন আই রিচড দ্য ভ্যান। যখন বক্তা ভ্যানের কাছে পৌঁছালো তখন কেউ কিন্তু আশেপাশে ছিল না। বেশিতে দেখো টাইপস অফ আইসক্রিম, তার স্পেশাল যে কোয়ালিটি কী রয়েছে সেইটা কিন্তু আমাকে লিখতে হবে। ঠিক আছে, দেখো যেটা ডান দিকে লেখা রয়েছে অর্থাৎ স্পেশাল কোয়ালিটি লেখা রয়েছে সেটা কোন টাইপের আইসক্রিম সেটা লিখতে হবে। যেটা আইসক্রিমের টাইপ দেওয়া রয়েছে সেটা স্পেশাল যে কোয়ালিটি কী রয়েছে সেইটা আমাকে লিখতে হবে। দেখো রিডিউসড লং নোজ। দেখো লম্বা যে নাক সেটাকে কিন্তু কম করে দিয়েছিল কোন আইসক্রিমে? নোজ আইসক্রিম। ঠিক আছে, নাকের জন্য যে আইসক্রিমটা ছিল সেই আইসক্রিমটা। নেক্সট বলছে স্মার্ট আইসক্রিম। এটা কি করেছিল? মেড পিপল স্মার্ট। স্মার্ট আইসক্রিমের কাজই হচ্ছে মানুষজনকে স্মার্ট করা। 3 নম্বর দেখো, চেয়ার্ড পিপল আপ। ঠিক আছে, কোন আইসক্রিমে? হ্যাপি আইসক্রিম। দেখো হ্যাপি আইসক্রিম খেলে কি হবে? মানুষজন একদম চেয়ারফুল হয়ে যাবে। পিম্পল আইসক্রিম। পিম্পল আইসক্রিমের কাজ কি না, তো রিমুভড পিম্পলস। দেখো ব্রণকে দূর করা। পিম্পল কথার অর্থ হচ্ছে ব্রণ, তাই তো। নেক্সট ডিতে দেখে নেব, দেখো টিক দেওয়া, অর্থাৎ 3খানা এখানে অল্টারনেটিভ রয়েছে, সেই অল্টারনেটিভের মধ্যে সঠিক যেটা হবে সেটা আমাকে লিখতে হবে। দ্য স্পিকার ক্রেপ্ট আউট অফ দ্য, কোথা থেকে বার হয়েছিল না, তো বাড়ি থেকে। ঠিক আছে, বাড়ি থেকে বার হয়ে কোথায় গিয়েছিল? ভ্যানের কাছে গিয়েছিল। দ্য স্পিকার ফোর্সড দ্য ডোর অ্যান্ড শোন। দেখো জোর করেছিল এবং দেখিয়েছিল কি? টর্চ। ঠিক আছে, ফোর্স বলতে এখানে জোর করে খোলা। ওকে, এবং টর্চ মেরেছিল।
এরপর আমরা দেখতে পাচ্ছি কিনা তো কবিতা। তোমাদের কিন্তু থার্ড সাবজেক্টিভ পরীক্ষার জন্য দুখানা কবিতা রয়েছে, তার মধ্যে কিন্তু এটা যে স্কুলে কিন্তু এই কবিতাটা আসবে না, বাকি যে কবিতাটা রয়েছে সেটা কিন্তু আসবে, ঠিক আছে। তো একটু আগে বলেছি 9 থেকে 12 নম্বর লেসন, তো 9 থেকে 12 নম্বর লেসনের মধ্যে দেখো দুখানা কবিতা রয়েছে, ঠিক আছে। একটা এটা আর একটা কবিতাটার নাম ঠিক এক্সাক্ট আমি এই মুহূর্তে বলতে পারছি না, মনে পড়ছে না আর কি, পরে কিন্তু আমি বলে দেবো, ঠিক আছে। তোমরা একটু দেখে নেবা, তাহলে বুঝতেই পারবা। দেখো এই যে কবিতাটা রয়েছে ব্লাইন্ড বয়, ঠিক আছে, এই কবিতাটা তোমরা টেক্সটে পড়েছো। চলো এর রেসপেক্টে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে এক এক আমরা দেখে নেব। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাবাভ পোয়েম? অ্যাবাভ পোয়েমের নাম কি? দেখো দ্য নেম অফ দ্য অ্যাবাভ পোয়েম ইজ দ্য ব্লাইন্ড বয়, ঠিক আছে। তো কবিতাটার নাম আমরা পেয়ে গেলাম ব্লাইন্ড বয়, ওকে। নেক্সট বলেছে কি না তো পোয়েটের নাম জিজ্ঞেস করা হয়েছে। দেখো দ্য নেম অফ দ্য পোয়েট ইজ, কি বলছে, কলি সিমার, ওকে। তোমরা কিন্তু এটা মুখস্থ অবশ্যই করে নেবে, কবিতার নাম এবং কবির নাম অবশ্যই মুখস্থ করে নেবে, পরীক্ষায় কিন্তু মাঝে মাঝেই দেয়। নেক্সট বলছে বাই হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাই দ্য সান? দেখো সূর্যকে কেমন করে আইডেন্টিফাই করে? দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাইজ দ্য সান বাই ফিলিং ইটস ওয়ার্ম। দেখো এর যে উষ্ণতা, সেই উষ্ণতাকে অনুভব করে কিন্তু সূর্যকে আইডেন্টিফাই করে, অর্থাৎ দিনটাকে আইডেন্টিফাই করে, ঠিক আছে। 4 নম্বর দেখো হাউ ডাজ দ্য বয় নো হোয়েদার ইট ইজ ডে অর নাইট? কেমন করে জানতে পারে এটা দিন না রাত্রি? দ্য বয় নোজ, ছেলেটা জানে, হোয়েদার ইট ইজ ডে অর নাইট বাই ইটস ওন ফিলিং অ্যাক্টিভিটিস, তার নিজস্ব অনুভূতি এবং যে কার্যকলাপের মধ্যে। হি মেক্স হিজ ওন ডে, সে কিন্তু তার নিজের দিন নিজেই বানায়। অর নাইট ওয়েন সি স্লিপস অর প্লে, দেখো রাত্রিতে যখন ঘুমায় তখনই রাত, যখন খেলা করে তখন দিন, ঠিক আছে। যেহেতু অন্ধ ছেলে, ঠিক আছে, অন্ধ ছেলে ঘুমালেই রাত্রি, যখন ঘুমাবে যখন খেলবে তখনই দিন, ঠিক আছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। দেখো পোয়েম থেকে তথ্য নিয়ে কিন্তু আমাদেরকে এই সেন্টেন্সটা পুরোটা কমপ্লিট করতে হবে। দ্য ব্লাইন্ড বয় ক্যান নেভার এনজয় লাইট, দেখো অন্ধ ছেলেটি কিন্তু কখনো কিন্তু লাইটটাকে কিন্তু উপভোগ করতে পারেনি। নেক্সট দেখো 2 নম্বরে দ্য পোর ব্লাইন্ড বয় ওয়ান্টস টু নো হোয়াট দ্য থিং কল্ড লাইট ইজ, অর্থাৎ লাইটকে কিন্তু এই অন্ধ ছেলেটা কিন্তু জানতে চায়। 3 নম্বর দেখো ইট উড অলওয়েজ বি ডে ফর দ্য চাইল্ড ইফ হি কুড স্টে অ্যাওক অল দ্য টাইম। দেখো কি বলছে, ইট উড অলওয়েজ বি ডে, দেখো সবসময়তেই দিন হবে যদি ছেলেটা জেগে থাকে, দেখেছে, অ্যাওক কথা মানে হচ্ছে জেগে থাকা। নেক্সট দেখো দেখতে পাচ্ছি একটা আনসিন, তোমাদের কিন্তু থার্ড সাবজেক্টিভ পরীক্ষায় কিন্তু এবার আনসিন কিন্তু আসবে, ঠিক আছে। তো চলো একটা নমুনা একটা আনসিন আমি দিয়ে রেখেছি, তো চলো দেখা যাক, খুব ভালো একটা আনসিন। দেখো রহমত ওয়াজ আ হকার, দেখো রহমত কে না তো একজন ফেরিওয়ালা, হকার কথার অর্থ হচ্ছে ফেরিওয়ালা। হি কেম টু কলকাতা ফ্রম আফগানিস্তান, সে কিন্তু কি কোথা থেকে এসেছে? কলকাতাতে, আফগানিস্তান থেকে কিন্তু কলকাতাতে এসেছে, ওকে। হি হ্যাড আ ডটার, তার কিন্তু একটা কন্যা রয়েছে। দেখো হার নেম ওয়াজ রেবেয়া, তার নাম হচ্ছে রেবেয়া। ওয়ান ডে হি ওয়াজ সেলিং ফ্রুট অন দ্য রোড অফ কলকাতা, একদিন কলকাতার রাস্তায় সে ফল বিক্রি করছিল। দেয়ার হি মেট আ লিটল গার্ল, সেখানে কিন্তু সে সাক্ষাৎ পায় ছোট্ট বালিকার। হার নেম ওয়াজ মিনি, তার নাম কিন্তু মিনি। হি লাভড হার ভেরি মাচ, দেখো সে কিন্তু মিনিকে কিন্তু খুব ভালোবাসত। রহমত ওয়াজ পুট ইনটু জেল, রহমতকে কিন্তু জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো। ইন দ্য জেল হি কুড নট ফরগেট রেবেয়া, দেখো জেলে কিন্তু সে কিন্তু তার মেয়ে রেবেয়াকে কিন্তু কখনোই ভুলেনি। তাকে কি বলছে, হি কুড নট ফরগেট মিনি টু, সে কিন্তু মিনিকেও কিন্তু ভুলতে পারেনি। চলো এবার প্রশ্নগুলো এক এক করে দেখে নিই। হু ওয়াজ রহমত? দেখো রহমত ওয়াজ আ হকার, দেখো প্রথম লাইনে রয়েছে রহমত একজন ফেরিওয়ালা ছিলেন। ওয়ার ডিড হি কাম ফ্রম, কোথা থেকে সে এসেছিল? দেখো হি কেম ফ্রম আফগানিস্তান, ঠিক আছে। দেখো কোথায় এসেছিল? সে আফগানিস্তান থেকে কিন্তু কলকাতা এসেছিল। দেখে নেব হোয়াট ওয়াজ রহমত সেলিং, রহমত কি বিক্রি করছিলেন? রহমত ওয়াজ সেলিং ফ্রুট অন দ্য রোড অফ কলকাতা, কলকাতার রাস্তায় কিন্তু রহমত ফল বিক্রি করছিলেন। হু ওয়াজ রেবেয়া? রেবেয়া ওয়াজ দ্য ডটার অফ রহমত দ্য ফ্রুট ভেন্ডার, দেখো রেবেয়া ছিলেন রহমতের কন্যা, যে কিনা একজন ফল বিক্রেতা ছিলেন। এবার আমরা ট্রু ফলস দেখে নেব। রহমত অরিজিনালি বিলং টু কলকাতা, এটা কিন্তু ফলস, উনি কিন্তু আফগান ছিলেন। রহমত কিন্তু কলকাতা ছিলেন না, উনি কিন্তু একজন আফগান লোক ছিলেন। রেবেয়া অ্যান্ড মিনি ওয়ার টু সিস্টার্স, এটা ফলস, ওরা দুই বোন কিন্তু ছিল না। রহমত কেম টু কলকাতা ফর সেলিং গুডস,
এটা ট্রু। কলকাতায় এসেছিল ফল বিক্রি করার জন্য বা তোমার এখানে মালপত্র বিক্রি করার উদ্দেশ্যে। এবার দেখে নেব সঠিক অল্টারনেটিভটা সিতে। রহমত সোল্ড ফ্রুটস অ্যাট, কোথায় বিক্রি করেছিল না তো পাবলিক প্লেসেস, ঠিক আছে, কলকাতার রাস্তাতে কিন্তু ফল বিক্রি করেছিল। নেক্সট দেখো রহমত কেম টু, কোথায় এসেছিল কলকাতা, রহমত কিন্তু কলকাতা এসেছিল আফগানিস্তান থেকে। ইন দ্য জেল রহমত অলওয়েজ রিমেম্বার্ড, কি বলছে, বোথ মিনি অ্যান্ড রেবিয়া, মিনিকেও মনে রেখেছিল, স্মরণ করেছিল, বা রেবিয়াকেও স্মরণ করেছিল। রহমত মেট মিনি ইন কলকাতা, রহমত কিন্তু মিনিকে কিন্তু সাক্ষাৎ করেছিল কলকাতাতে। রহমত ডিড নট ফরগেট মিনি, রহমত কিন্তু মিনিকে কিন্তু ভুলতে পারেনি। এবার দেখো দুখানা শব্দ কিন্তু খুঁজতে দিয়েছে যার কিন্তু অপোজিট শব্দ। রিমেম্বার মানে কি, স্মরণ করা, ফরগেট ভুলে যাওয়া। নেক্সট বাই, বাইয়ের অপোজিট হচ্ছে সেল। ওকে, নেক্সট আমরা দেখে নেব গ্রামার এবং ভোকাবুলারি। দেখো চারিদিকে কি রয়েছে, গ্রামার এবং ভোকাবুলারিতে দেখো আর্টিকেল প্রিপোজিশন রয়েছে, ঠিক আছে। চলো এক এক করে আমরা দেখে নেব। উই ওয়েন্ট টু দ্য জু, আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম। অ্যান্ড হ্যাড আ ভিজিট অফ ইট, এবং চিড়িয়াখানাটা দেখেছিলাম। আই প্লেড অন আ স্লাইড, আমি কিন্তু একটা স্লাইডে খেলেছিলাম। অ্যান্ড হ্যাড লাঞ্চ আফটার ইট, এটার পরে লাঞ্চ খেয়েছিলাম। আই গো ফর অ্যান ইভিনিং ওয়াক, আমি সন্ধ্যায় কিন্তু হাঁটতে বেরিয়েছিলাম। এবার দেখো 5 নম্বর দেওয়া রয়েছে কি, দেখো সেন্টেন্স দেওয়া রয়েছে, কোন সেন্টেন্সে রয়েছে সেটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে। আমরা জানি কি সেন্টেন্স 5 রকমের, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ আর এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই তো। দেখো ক্যান উই গো দেয়ার, দেখো লাস্টে কি রয়েছে, একটা ইন্টারোগেটিভ সাইন রয়েছে। এই সাইন বা চিহ্নটা দেখে আমরা বুঝবো এটা ইন্টারোগেটিভ বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, নেক্সট দেখো হোয়াট ফান দে হ্যাড, দেখো দাঁড়ের নিচে ফোটা, এটাকে কি বলা হয়েছে, নোট অফ এক্সক্লেমেশন বা দেখো বিস্ময়বোধক চিহ্নটাকে বলা হয়ে থাকে, তাই এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, শি ওয়াজ নট ওয়েল, দেখো এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, সে ভালো নয়, বাক্যের শেষে ফুল স্টপ রয়েছে। তারপরে দেখো সিট ডাউন, দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ সাবজেক্ট ইউ উৎস রয়েছে, ঠিক আছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, অনুরোধ, উপদেশ এরকম থাকে, আর সরাসরি কিন্তু ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয়, সাবজেক্ট উৎস থাকে, তাই এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো নেক্সট কি রয়েছে তোমাদের কিন্তু রাইটিং। রাইটিং কিন্তু দুখানা কিন্তু তোমাদের এবার কিন্তু আসবে, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক। দেখো একটা স্টোরি আসবে, দেখো স্টোরি আমি এখানে নমনস্বরূপ দিয়ে রেখেছি, এই হিন্টসগুলি ব্যবহার করে তুমি চাইলে কিন্তু করতে পারো, ঠিক আছে। দেখো দ্য লেসন অফ হার্ড ওয়ার্ক, ঠিক আছে, দেখো পরিশ্রমের একটা পার্ট, লেসন মানে কি পার্ট বা পড়া, তাই তো, আর হার্ড ওয়ার্ক মানে কি পরিশ্রম, তাই তো, তাহলে পরিশ্রমের একটা পার্ট। দেখো ওয়ান্স দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার, দেখো এই হিন্টসগুলোকে ডেভেলপ করেছি, ঠিক আছে। বলছে একদা একটা বয়স্ক কৃষক ছিলেন, হু কল্ড হিজ লেজি সন্স, যে কিন্তু তার অলস ছেলেদেরকে কিন্তু ডাকলেন। হি টোল্ড দেম টু ডিগ ইন দ্য ফিল্ড, সে বললো কিনা তো মাটি খুঁড়তে বললো। ক্লেমিং দেয়ার ওয়াজ আ ট্রেজার বারিড দেয়ার, সে বলছে কি না তো ওই মাটির তলাতে সম্পদ লুকানো অবস্থায় রয়েছে, কবরস্থ অবস্থায় রয়েছে, বাড়ি মানে কি কবর দেওয়া। ওকে, দ্য সানস, দেখো দ্য সানস ইগারলি ডাগ বাট ফাউন্ড নাথিং, দেখো পুত্ররা কিন্তু খুব আগ্রহ সহকারে খুঁড়লো কিন্তু কিছুই পেল না। ফ্রাস্ট্রেটেড, হতাশ হয়ে, দ্য ফার্মার দেন আস্কড দেম টু শো সিড, দেখো হতাশে কৃষক কিন্তু তাকে বললো কিনা তো বীজ বপন করার জন্য। they did so diligently and soon the field blossomed with a rich harvest, দেখো তারা কিন্তু অত্যন্ত পরিশ্রমের সঙ্গে কিন্তু করলো এবং শীঘ্রই কিন্তু মাঠ কিন্তু ফুলে পড়ে গেল, ঠিক আছে, উইথ আ রিচ হারভেস্ট, আর একটা ভালো একটা ফসল ফললো। দ্য sons realized that the hard work begins real words not shortcuts, কি বলছে, সানরা কিন্তু পুত্ররা কিন্তু উপলব্ধি করলো কঠোর পরিশ্রম কিন্তু রিওয়ার্ডস নিয়ে আসে, ঠিক আছে, পুরস্কার নিয়ে আসে, এটা কিন্তু কোনো শর্টকাটে পাওয়া সম্ভব নয়। দেখো মোরাল কি, সাকসেস কাম থ্রু এফার্টস, দেখো সাকসেস সফলতা আসে কিসের মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে, অ্যান্ড প্রেজারভেন্স নট আইডলনেস, এবং অধ্যবসায়ের মাধ্যমে, অলসতার মাধ্যমে কিন্তু কখনোই নয়, ঠিক আছে। তোমরা এই রাইটিংটা অবশ্যই করে নেবে, ঠিক আছে, তোমাদের কিন্তু টেক্সটে আছে এটা। নেক্সট কি রয়েছে, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখতে পাচ্ছি, দেখো অ্যাম ইজ আর এগুলো দিয়ে পূর্ণ করতে হবে, ঠিক আছে। আই অ্যাম আ স্টুডেন্ট, ইদার হি অর আই, দেখো এরকম ইদার হি, ইদার অর, নিদার নর এরকম যদি থাকে, দেখো ভার্বের কাছে যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। দেখো অ্যামের পরে কি রয়েছে, আয়ের পরে কি রয়েছে, এখানে ইজ কিংবা অ্যাম রয়েছে, তাহলে আয়ের পরে এখানে অ্যাম হবে, দেখো হিটা দিয়ে কিন্তু হবে না,
দেখো ইদার হি অর আই অ্যাম মিস্টেকেন। নেক্সট বলছে উই ওয়ার প্লেয়িং, সরি উই আর প্লেয়িং নাও, এটা ওয়ার হবে না, ভুলবশত ওয়ার হয়ে গেছে, এখানে কিন্তু আর হবে। হ্যাঁ, এ আর ই এইটা হবে, উই আর প্লেয়িং নাও রয়েছে, দেখো নাও রয়েছে এই জন্য কিন্তু আর হবে। দেখো নিদার হি নর সি ইজ ইনভাইটেড, ঠিক আছে, সি এর পরে ইজ হয় ওই জন্য ইজ ইনভাইটেড। ওকে, নেক্সট দেখো দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু চিঠি একটা আসবে। দেখো রাইট আ লেটার টু ইউর হেডমাস্টার প্রেয়িং ফর 3 days লিভ। তখন হেডমাস্টার মশাইকে 3 দিনের ছুটি প্রার্থনা করে একটা চিঠি লিখতে বলা হয়েছে। প্রথমে আমরা তোমার হেডমাস্টার মশাই এবং স্কুলের অ্যাড্রেসটা দেবো, টু দ্য হেডমাস্টার মশাই, এবং তারপরে কি রয়েছে স্কুলের অ্যাড্রেসটা দেওয়া রয়েছে। তোমরা কিন্তু নিজের দেখো প্রত্যেকের নিজের আলাদা আলাদা এখানে কিন্তু স্কুলের অ্যাড্রেসটা দেবে। তারপরে কিন্তু অফিসিয়াল লেটার কিন্তু সাবজেক্ট মাস্ট অবশ্যই দিতে হবে, আর কিন্তু চিঠিতে কিন্তু ডেট, যে কোনো ধরনের চিঠিতে কিন্তু একটা ডেট অবশ্যই দিতে হবে। দেখো সাবজেক্ট দিতে হবে ঠিক অ্যাড্রেসের ঠিক নিচে, প্রেয়ার ফর 3 days লিভ। দেখো 3 দিনের ছুটির জন্য প্রার্থনা, প্রেয়ার মানে কি প্রার্থনা। দেখো চিঠিটা শুরু হচ্ছে কীভাবে, দেখো উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু স্টেট দ্যাট আই শ্যাল রিমেন অ্যাবসেন্ট। দেখো কি বলা হয়েছে, ইন দ্য স্কুল ফ্রম, দেখো 22 তারিখ থেকে 25 তারিখ অবধি 3 দিন হচ্ছে, ঠিক আছে, ফর অ্যাটেন্ডিং দ্য ম্যারেজ সেরেমনি অফ মাই আঙ্কেল। কেন, দেখো কাকার যে বিবাহ যে অনুষ্ঠান হতে চলেছে সেখানে আমি অ্যাটেন্ড করবো, এই কারণে কিন্তু আমি অ্যাবসেন্ট থাকবো 22 তারিখ থেকে 25 তারিখ। অল দ্য রিলেটিভস অফ মাইন্ড উইল বি দেয়ার অ্যান্ড ইট উইল বি আ ফ্যামিলি গেট টুগেদার। দেখো আমাদের প্রত্যেক রিলেটিভ এখানে আসবে এবং পরিবারের সকল সদস্যদের সঙ্গে সেখানে কিন্তু গেট টুগেদার হবে। মাই প্রেজেন্স ইজ এসেনশিয়াল, দেখো আমার যে উপস্থিতিটা কিন্তু অত্যন্ত এসেনশিয়াল। দেখো আই প্রমিস ইউ দ্যাট আই উইল মেক আপ অল দ্য মিসড অ্যাসাইনমেন্টস অফ দিস ডেজ আফটার কামিং ব্যাক হোম। দেখো বিয়ে থেকে যখন আমি বাড়ি ফিরে আসবো তখন কিন্তু এই যে 3 দিনের মধ্যে যে সমস্ত অ্যাসাইনমেন্টগুলো স্কুলে হয়ে যাবে বা স্কুলে যে সমস্ত কার্যগুলো হয়ে যাবে সেগুলো আমি কিন্তু মেকআপ দিয়ে নেবো। আই শ্যাল রিমেন হাইলি থ্যাঙ্কফুল টু ইউ, কি বলছে, ইফ ইউ প্লিজ গ্রান্ট মি লিভ অফ দিস ডেজ মেনশনড অ্যাবাভ। দেখো কি বলা হয়েছে, দেখো এই যে 3 দিন যেটা উপরে আমি উল্লেখ করেছি, যদি আপনি এই 3 দিনকে ছুটি মঞ্জুর করেন তাহলে আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ থাকবো। হোপ ইউর সিম্প্যাথেটিক পেন উইল নট ডিসহার্টেন মি। দেখো আশা করি আপনার সহানুভূতি সম্পন্ন কলম আমাকে হতাশ করবে না। দেখো থ্যাঙ্কিং ইউ হুইয়ার্স ওবিডেন্টলি, তোমার নাম এখানে লিখবে, আমি আমার নাম লিখেছি, ক্লাস তোমার নিজে ক্লাস লিখবে এবং সেকশনটা ওখানে সেকশন লিখে দেবে, রোল নাম্বার লিখে দেবে, ঠিক আছে, এভাবে চিঠিটা কিন্তু লিখবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে এবং দেখো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে। আমার চ্যানেলে তোমাদের দেখবা প্রত্যেকটা ক্লাস ওয়াইজ কিন্তু প্লে লিস্ট তৈরি করে দেওয়া হয়েছে। তোমরা এই ভিডিওর পাশাপাশি বাকি যে সমস্ত ভিডিও অলরেডি আমি আপলোড করেছি তোমাদের 3rd সামেটিভ পরীক্ষার জন্য, সেগুলা তোমরা দেখে নেবে, তাহলে কিন্তু নিজেদেরকে এনলিস্ট করতে পারবে। দেখো প্রত্যেকটাতেই কিন্তু প্রশ্ন এবং উত্তর কিন্তু রয়েছে, সবগুলো তোমরা দেখে নাও, তাহলে কিন্তু পরীক্ষায় একদম 100% কাউন্ট পেয়ে যাবে। দেখো একটা প্রশ্নের সেট কিন্তু দেখে কিন্তু সমস্ত কিছু দেখো 100 পাওয়া কিন্তু যাবে না। তোমরা এই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা প্রত্যেকটা সেট তোমরা কিন্তু দেখে নাও, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো।